তোমার দৃষ্টি শক্তি থাকে না, সেদিন তো আমি বলতে পারবো না প্রভু। কেন সেদিন তো বাক শক্তি আমি হারিয়ে ফেলবো, সেদিন আমি কিছু বলতে পারবো না। সেদিনের কথা আজ আমি তোমার চরণে জানাই রাখি প্রভু গো। মৃত্যুর সময়ে হৃদয় ধরিব তোমার, ও দুটি চরণ হৃদয়ে ধরিব নয়নে দেব তোমার, ও চাঁদব নয়নে দেব মৃত্যুর সময়ে বদলেব, আহা সবই চেয়ে নিচ্ছে, কিন্তু বলিব সদা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। ওগতে মতি ইচ্ছা মোর তেজীব আমি এমন ভাবে যেন যেতে পারি, আমি এমন ভাবে যেন যেতে পারি, এমন ভাবে যেন আমি যেতে পারি। না বলিতে বলি প্রভু গো, এমন ভাবে যেন আমি যেতে বদলে না বদনে না বলিতে বলিতে আমি এমন ভাবে যেন যেতে তোমার চাই
আমি যেতে বদনে না বদনে না বদনে না বলিতে তুমি নাকি পতিতে পাবো বদনে না বলিতে 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 আমি এমন ভাবে যেন যেতে পারি বদনে না বলিতে বলিতে যেতে পারি বলিতে মনে ভাবে বলিতে চলে যেতে তুমি কথা দাও তোমার চাঁদ বদন দর্শন করে ওমা আমাদের এই দিনটা সবার আসবে মৃত্যুর সময় জন্ম নিলে মৃত্যু বরণ করতেই হবে সেদিন আমাদেরও কিন্তু এই দশা আসবে আমরাও আজকের দিনে বলবো প্রভু চলে যাবার সময় চলে যাবার সময়ে যেন তোমার নাম বলিতে বলিতে যেতে পারে সবার মনের এই বাসনা থাকা উচিত কেন কিছুই সঙ্গে যাবে না নাম গাইতে গাইতে যদি যেতে পারি হরি নামের যদি হও বলতে পারে ভগবান বলবে ভক্ত হরি বলতে চাইছে তাকেও নেবে নিত্য নামে যমদূত বিষ্ণুদূত তখন আর যমদূত আসবে না বিষ্ণুদূত আসবে রথ নিয়ে তোমাকে আহ্বান করবে কেন যার মুখে হরি কথা থাকে তাকে আহ্বান করে আদর করে নিয়ে যায়নি তাই গৌর হরি বল হে ভগবান, আমরা প্রত্যেকে আজকের দিনে ভগবানের চরণে জানাবো হে দয়াময় তুমি হাত ধরে পার করে দিও তোমার চরণ দুটি হৃদয়ে ধরো বদনে নাম বলেছে বলেছে দিন থাকিতে দিন বন্ধুরে তাই বলবে ওরে আমি দিনের কথা বলে রাখি দিন থাকিতে দিন বন্ধুরে দিনের কথা বলে রাখি আমার এই দিন গেলে সেই দিন আসবে সেই দিন আসবে সেই দিন আর পাইদিন বাকি দিনের কথা বলে রাখি
যাত্রা হব যাত্রা পথে সেদিন কেউ রবে না আমার সাথে অসময় দেখি যেদিন যাত্রা হব যাত্রা পথে সেদিন কেউ রবে না আমার সাথে অসময় দেখি সেদিন বন্ধু দয়াল বলে দয়াল বলে সেদিন যেন দুটি ধরে আখি দিনের কথা বলে রাখি দিন থাকিতে দীনবন্ধু ভববন্ধন করতে মোচন সামনে দাঁড়াবে সে রাধা রমণ কোমল আখি ভববন্ধন করতে মোচন সামনে দাঁড়াবে সে কোমল আখি সেদিন দীনবন্ধু দয়াল বলে দয়াল বলে সেদিন যেন দুটি ঘরে আখি দিনের কথা বলে রাখি দীনবন্ধু দিনের কথা বলে রাখি দীনবন্ধু আমি দিনের কথা বলে রাখি চলে আমাদের সকলকে যেতে হবে। সবাইকে ছেড়ে চলে যেতে হবে। সমন্বয়ে মৃত্যু তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে। সেদিন আমার ছেলে মেয়ে সংসার বাড়ি গাড়ি সব পড়ে রবে। ভগবান বললেন হরিদাস আমি তোমায় কথা দিলাম তোমার মনোবাঞ্ছা আমি পূরণ করব। এবার তুমি আমার মনোবাঞ্ছা পূরণ করো। আমার কি সাধ্য আছে প্রভু তোমার মনোবাঞ্ছা পূরণ করব? আমি তো একটা নরকের কীট মাত্র।
এ কি বলছো তুমি? নিজেকে কত ছোট ভাবছে তুমি ভগবান, আর আমি তোমার মনোবাঞ্ছা পূরণ করতে পারবো? হ্যাঁ পারবে। তুমি হাত দুটো তুলে দিয়ে সমস্ত ভক্তের মাঝে কীর্তনে আনন্দে নৃত্য করবে, আমি নয়ন ভরে দর্শন করব। আমার মনের বাসনা তুমি নৃত্য করো, আমি দর্শন করি। প্রভু তুমি দর্শন করবে? বলে হ্যাঁ এসো। হরিদাস আর থাকতে পারল না, হরিদাস সেই বাহু তুলে নৃত্য শুরু করেছিল। এখন আপনার সবাই দর্শন করুন, উলুধ্বনি জয়ধ্বনি করুন। এবার হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে, হরি 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 বলে 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 হরি 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 বলে হরিদাসে নাচিছে, হরি 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 বলে নাচিছে, হরি হরি বলে হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে। হরিদাস বাহু তুলে নৃত্য শুরু করেছেন, সমস্ত ভক্ত নৃত্য করছেন। আজকের আনন্দের দিনে মা সমস্ত ভক্তরা রাসলীলা স্মরণ করে নৃত্য শুরু করেছেন। সেই মাদলের তালে তালে গৌর ভগবান নৃত্য করছেন। এবার সবাই মিলে করতালি দিন ভক্তদের নয়ে। মাদলের বাজনা দেখেছেন তো আপনারা? মাদল আর মাদলের তালে তালে প্রভু এবার ভক্তদের নয়ে নৃত্য করছেন, সবাই দর্শন করো। ওই না সুরধ্বনি তীরে আজি বাজে নদী, নিতাই নাচে গৌরী নাচে, নাচে কথা ভাই, এবার তার মাঝে নৃত্য করে আমার অদ্বৈত সুন্দর অবতার। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে উধরি, গোড়ার রাঙা পায়ে সোনার নুপুর, আজি রুনু ঝুনু বাজে, মাদলের তাল নিয়ে গৌরহরি ভক্তদের সঙ্গে রয়ে রাসলীলা স্মরণ করে নৃত্য করছে। ভক্তরা বলছে হরি। যিনি পদ লিখেছেন তিনি দূর থেকে দর্শন করে কলম দিয়ে বাসুদেব বসে রাখে মনের হরিষে, রাসলীলা গোরা চাঁদেবে করিলা প্রকাশ, জয় জয় শিব জয় শিবা প্রেমানন্দে, তদাচুত গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম আমরা। নবদ্বীপ পরিক্রমা করে আমরা সকলে মিলে যাব বৃন্দাবনে।
মায়ের সবাই মিলে যাবে তো বৃন্দাবনে? সবাই যাবে? কারা কারা যাবে না হাত তুলে দেখি। আচ্ছা, কারা কারা যাবে এবার হাত তুলে দেখি। হাত তুলতে হবে তো, সবাই মিলে হাত দুটো উঁচু করে দাও। মা, এটা হচ্ছে আত্মসমর্পণ করা। হাত তোলা মানে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। বাহ বাহ বাহ, খুব সুন্দর। সবাই মিলে চলো যাই আমরা পরিপূর্ণ বৃন্দাবনী। সবাই মিলে, সবার আগে কি ছোটে? মন ছোটে, তাই তো? মানে এখানে আসবার আগে আপনাদের দেহটা আসবার আগে মনটা এসেছে না? মানে দেহটা আসবার আগে মন এসেছে নাকি? আমি যখন আসবো, আমার আসবার সময় কিন্তু আমার বর্ডার পার হওয়ার আগে কিন্তু মনটা চলে এসেছে বাংলাদেশে, দেহটা ছিল, তাই না? মানে 3 দিন আগে থেকে ভাবছি, যে বলা বলি করছি যে যেতে হবে যেতে হবে, তবে মন আগে ছোট। বৈজ্ঞানিক সবই বলতে পেরেছেন, এটা বলতে পারেনি। সবই বলতে পেরেছেন, এটাই বলতে পারেনি যে 1 সেকেন্ডে মন কত কিলোমিটার যেতে পারে। 1 সেকেন্ডে মন অনেক কিলোমিটার, মানে কত কিলোমিটার যেতে পারে সেটাও বলতে পারেনি। কারণ মন সবার আগে ছোটে। সেকেন্ডের কাটা ঘুরতে দেরি, মন ছোটে দেরি হয় না। বলো, বলি রাধা রানী কি? मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, भुज की लता पता मेरा राधे राधे गाओ, मेरा राधे 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 मैं श्याम श्याम বৃন্দাবনে গিয়ে আমি কি রাধে রাধে বলো, রাধে রাধে বলো, স্বামী স্বামী গাইব তুমি রাধে 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 प्रेम नगरिया मन महल की देवी पैताने
तेरी पहचाने इस गलिया में, इस गलिया में, इस गलिया में झूम झूम के, इस गलिया में झूम झूम के मन की तबल बजाओ। करताली कोई बेटा होले होले बताले ब्रज की लता बताओ राधे राधे गाओ राधे राधे ভক্তিমতী মায়েরা ভগবান রাস করেছিল কোথায়? বৃন্দাবনের মধ্যে জায়গাটির নাম কি বলো তো? জায়গাটির নাম কি? বৃন্দাবনের জায়গাটার নাম হচ্ছে হিন্দুরাজ মন্দির। निगमान जी में जहाँ कन्हैया रास रचाते हैं, তাহলে জায়গাটির নাম কি হলো? निधुमान। निधुमान जी में जहाँ कन्हैया रास रचाते हैं, हरिया बांसुरिया आप बजाते हैं। निधुमान जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी आए बांसुरिया आप बजाते हैं। राधा संगना जैसा गरिया, राधा संगना जैसा गरिया दर्शन करके आओ। খুব ভালো হচ্ছে করতালে আরো জোরে দিতে হবে। ব্রজ কি লতা পাতালে আছে বেতালে না তালে ব্রজ কি লতা পাতালে রাধে রাধে গাও রাধে রাধে সবাই বলবে রাধে 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 বলো আরেকবার উপরে রাধে রাধে রাধে। বাহ, গলা ছেড়ে প্রাণ খুলে এই সুযোগ যখন পেয়েছি আর তো নাও পেতে পারি বাবা। কি আজকে সুযোগ পেয়েছি, কালকে আমাদের গ্যারান্টি আছে কোনো? নেই। বলো রাধে রাধে রাধে। বাহ, অসাধারণ, একেবারে 100 নম্বর। হরি বল আরো জোরে রাধে রাধে রাধে। খুব সুন্দর হয়েছে। এইদিকে সবাই বলছেন তো? এই যে দূরে যারা এই যে বসে আছেন চেয়ারে, বলো রাধে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে। বাহ, এবার সবাই করতালি দিয়ে তালে খোলের তালে। এবার মানে প্র্যাকটিস হলো। এবার হ্যাঁ বলো রাধে রাধে রাধে। বলো রাধে রাধে
শুনবেন তিনটে কারণে ভগবান তিনি অবতীর্ণ হয়েছেন। আপনারা সবাই জানেন, আপনারা সবাই পড়েছেন, সবাই শুনেছেন, শুনেছেন না? ভগবান গীতায় বড় বড় করে লেখা আছে না, আমাদের সনাতন ধর্মের, আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, হ্যাঁ কি না? গ্রন্থে লেখা আছে কি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানি, যখন যখন ধর্মের গ্লানি হয়, একটা হলো যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং, সাধুদের বিনাশায় চ দুষ্কৃতম এ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে। ভগবানের এই যে কুরু পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছে ধরে বাবা 17 দিন হলো না, 16 দিন হলো না, এদিকে 19 দিন হলো না, 20 দিন হলো না, মানে 18 দিন হলো কেন? কীর্তনটা দেহ তত্ত্ব বুঝে নিন, মানে দেহটা হচ্ছে 18 মোকামে বল, তাই 18 দিন ধরে যুদ্ধ হয়েছিলেন বাবা। এই যুদ্ধটার নাম হচ্ছে ধর্মযুদ্ধ। যুদ্ধের নাম কি? ধর্মযুদ্ধ। এই যে যুদ্ধ যখন চলে বাবা, দেশে দেশে যখন যুদ্ধ হয়, জানেন এর একটা ভালো কাজ আছে, নিতাই গৌর হরি হরি বলে, হ্যাঁ কি না? যুদ্ধ হয়েছিল ধর্মযুদ্ধ, ধর্মকে রক্ষা করবার জন্য ভগবান বলেছিলেন, পার্থকে বললেন যে যুদ্ধ করো, বললো না আমি যুদ্ধ করব না ভগবান, আমি কাউকে মারতে চাই না। খুব ভালো করে শুনবেন মন দিয়ে, আমি যাদেরকে মারবো এরা সব আমার আপনজন, এদেরকে মেরে রাজ্য চাই না, এদেরকে মারতে চাই না। অর্জুন বলেছিলেন আমি যুদ্ধ করতে চাই না। ভগবান বলছেন তুমি মারবে কেন? তুমি মারার কে? তুমি মারার কে? কৃপা করেছিলেন, বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন আর বলেছিলেন তুমি যাদেরকে মারতে চাইছো না এদেরকে অনেক আগে আমি মেরে রেখে দিয়েছি, তুমি শুধু মরাকে মারবে। মানুষ নিমিত্ত মাত্র বাবা, যেটা হওয়ার সেটা হবে, হ্যাঁ কি না? মানুষ নিমিত্ত মাত্র, যেটা হওয়ার সেটা হবে। এটা বলেছিল কে? একটুখানি শুনুন নয়, ভীমের নাতি ছেলের নাম কি জানেন? ভীমের নাতি ছেলে ভীম, ভীম নাতি ছেলের নাম হচ্ছে বর্বরী। যুদ্ধ লেগেছিলেন কাটামুন্ডটা নিয়ে। যুদ্ধের শেষে অর্জুন আর ভীম যখন ফিরে যাচ্ছিলেন বাবা, ধর্ম স্থাপন হলো, ধর্ম রক্ষা হলো, ধর্মযুদ্ধ হলো, তা ভীম তখন বলছে যে আমার অনেক শক্তি, আমি যদি না ভালো যুদ্ধ করতাম তাহলে আমরা রাজ্য পেতাম না। অর্জুন বলছে আমি ভালো যুদ্ধ করেছি, আমরা দুজনেই ভালো যোদ্ধা। তখন খিলখিল করে মাথার উপর একটা কাটামুন্ড হাসছে, মাথার উপরে দেখতে পাচ্ছেন কাটামুন্ড খিলখিল খিলখিল করে হাসছেন। এখন ভীম বলে ওপর দিকে তাকিয়ে দেখেন দেহটা নাই, শুধু একটা মুন্ড আছে, খিলখিল করে হাসছে। তুমি হাসছো কেন? তুমি কে? তোমার মুন্ড শুধু কেন? জিজ্ঞাসা করে কে তুমি? তখন বলছে দাদু আমায় চিনতে পারছো না? দাদু? ভীমকে বলছে দাদু, ভীমের নাতি ছেলে, দাদু তুমি আমায় বুঝতে পারছো না? তখন ভালো করে তাকিয়ে দেখে কাটামুন্ডটা। একই কাটামুন্ড কেন? তারা একটা প্রশ্ন করতে পারেন, কাটামুন্ডটা কেন হাসছে বা কেন? দুটো প্রশ্ন, কাটামুন্ডটা কেন হাসছে কেন? হাসছেন এই কারণে ওরা বলছে যে আমি যুদ্ধ করেছি, আমি ভালো যোদ্ধা। অর্জুন বলছে আমি ভালো যোদ্ধা, তো হাসছে এই কারণে বলছে আসলে কে যুদ্ধ করেছে সেটা আমি ওপর থেকে ভালো দেখেছি। তোমরা যেন যুদ্ধ করনি, যুদ্ধ করতে নিমিত্তম যিনি ভগবান, তিনি যুদ্ধ করেছেন মানুষ নিমিত্ত মাত্র। এখানে বলেছেন যেটা হওয়ার সেটা হয়েছে, তাই যুদ্ধ তোমরা করনি, তোমরা নিমিত্ত মাত্র। যুদ্ধ আসলেই সে করেছিলেন বাবা। তবে কাটামুন্ড কেন? এটা বোঝা গেল তো। ভীমের নাতি ছেলে হাসছেন, তবে কাটামুন্ড কেন হাসছেন? এই কারণে যে বলেছে আমি যুদ্ধ করেছি। যুদ্ধ তো ভগবান করেছিলেন,
হেসে দিল, বোঝা গেল। এবার কাটা মুন্ডটা কেন, দেহটা নাই কেন? আস্তে 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 খুব সুন্দর করে শুনবেন। দেহটা নাই কেন, কাটা মুন্ডটা কেন? খুব মন দিয়ে শুনবেন, খুব ভালো কথা। আমি আসে প্রবেশ করবো, শুনুন তাহলে। যখন যুদ্ধ হবেন জেনেছেন, তখন এই বর্বরী রথে করে যাচ্ছেন যুদ্ধ করতে। যখন যুদ্ধ করতে যাচ্ছেন, ভগবানও যাচ্ছেন। ভগবানের সঙ্গে সাক্ষাৎ হলেন, সামনাসামনি দেখা হয়েছে। দাঁড়াও বর্বরী, তুমি কোথায় যাচ্ছ? মানে ভগবান বাসুদেব কৃষ্ণ জিজ্ঞাসা করেছেন, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি যুদ্ধের মাঠে যাচ্ছি যুদ্ধ করতে। তুমি কোন পক্ষ? আমি সেই পক্ষে যুদ্ধ করব। কোন পক্ষে যুদ্ধ করবে? দুর্বল পক্ষে। দুর্বল পক্ষ কারা? আগে ভগবান, আমার দাদু দুর্যোধন, এরা কিন্তু শত্রুপক্ষ। ভীমের নাতি ছেলে মানে শত্রুপক্ষ। একই, তুমি শত্রুপক্ষ বেছে নিলে কেন? আর তুমি বুঝলে কি করে যে ওরা দুর্বল? তখন বর্বরী বললেন, হে ভগবান, যে পক্ষে তুমি নাই সে পক্ষ বড় দুর্বল। এটাই গৌর হরি গৌর। আপনার কথাগুলো একটু বুঝে নেবেন বাবা। যে পক্ষে ভগবান থাকে না, যত যুদ্ধ হোক না কেন, সেই পক্ষ দুর্বল হবেই হবে। তা আমাদের পক্ষে যদি ভগবান থাকে, আমরা জিতবই জিতবো। নিতাই গৌর হরি হরি গৌর। আমি একটাকে বেশি আর ভাঙিয়ে বলতে পারবো না, আপনারা বুঝে নেবেন কেমন? ভগবানের সঙ্গে রাখবেন। যে পক্ষে ভগবান থাকে সেই পক্ষ সবল, যে পক্ষে ভগবান থাকে না সেই পক্ষ দুর্বল। সম্পর্কে দাদু হয়তো, আমি দাদু দুর্যোধন মানে শত্রুপক্ষ। এও দাদু, ও দাদু, ওটা আছে, এটা নিজের দাদু। হ্যাঁ, এখন আমি দাদু দুর্যোধনের পক্ষে থাকবো। ভগবান তো সবই জানেন মা। ভগবান বলেন, সর্বনাশ, আজকে হালকা। এ যদি দুর্যোধনের পক্ষ বেছে নেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। এত বড় যোদ্ধা সর্বনাশ করেছেন। ভগবান তখন বুদ্ধি করলেন, আচ্ছা, যুদ্ধের মাঠে যেতে গেলে আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। ভগবান, আমি পরীক্ষা দেব? হ্যাঁ, আমার সঙ্গে, আমার কাছে তোমার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যদি তুমি পাস করতে পারো, উত্তীর্ণ হতে পারো, তবেই তোমার যেতে দেবো। আচ্ছা বেশ, আমি প্রস্তুত। কি পরীক্ষা দিতে হবে? ওই যে সম্মুখে দেখছো একটা গাছ আছে, ওই যে বৃক্ষটা দেখছো? বলে, হ্যাঁ। বৃক্ষের অনেক পাতা আছে, অসংখ্য পাতা আছে। তোমার বান পরিশ্রমে সব পাতাগুলো ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও। এখন ধনুর্বাণটা যে নিয়েছেন, ভগবানের চরণটা যে স্মরণ করেছে, চোখ দুটো বন্ধ করেছে, ভগবান ঈশ্বর অন্তর্যামী, তিনি কি করে ওই যে চোখটা বন্ধ করেছেন, দুটো পাতা অমনি ছিঁড়ে নিয়ে ভগবান রেখে দিয়েছেন। একটা হাতের মুঠো আছে, একটা চরণের তলে আছে। এখন এই বান পরিশ্রমে যেই না ছেড়ে দিয়েছেন, বানগুলো গাছের যত পাতা ছিল সব পাতা ছিঁড়ে দিয়েছেন। আস্তে আস্তে, খুব মন দিয়ে শুনবেন, সব পাতা ছিঁড়ে দিয়েছেন। ভগবান কে বলছে, ভগবান দেখো, আমি গাছের সব পাতা ছিঁড়ে দিয়েছি, অনুমতি দাও। বলে, দাঁড়াও, এখনো দুটো পাতা আছে। কোথায়? বলে, আমার হাতের মুঠো একটা পাতা আছে, সেটা দেখো। বর্বরী বলেন, ভগবান, আমি দেখবো না, তুমি দেখো। ভগবানের অপেক্ষায় ভক্ত বেশি চতুর। আমি দেখবো না, তুমি দেখো। ভগবান হাতটি যেই খুলেছেন, অমনি দেখছেন হাতের মুঠোর পাতাটা ছিঁড়ে দিয়েছেন। ভগবান কত বড় যোদ্ধা! গাছের পাতা ছিঁড়েছেন, ভগবানের হাতের মুঠোই পাতা সেটাও ছিঁড়ে গেছে। ভগবান বলে, দাঁড়াও, আরো একটা পাতা আছে, সেটা আমার চরণের তলে, সেটা দেখো। বলে, তুমি দেখো, আমি দেখবো না। চরণটা যে সরিয়েছে, দেখছেন চরণের তলার পাতাটাও ছিঁড়ে দিয়েছেন। ভগবান দেখবেন, সর্বনাশ, এ যদি মাঠে যায় তাহলে এদেরকে আমি বাঁচাতে পারবো না, যে শত্রুপক্ষ বেছে নিয়েছে। ভগবান তখন বললেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ঠিকই, কিন্তু আমার সঙ্গে আগে তোমার যুদ্ধ করতে হবে। যেই কথাটা বলেছেন, তখন বর্বরী থেমে গেলেন। তখন বললেন, হে ভগবান, অন্তরে বলছে, আমি আসবার সময় আমার মা মৃত্যুর সময় বলে দিয়েছিল যে যদি কোনোদিন যুদ্ধ করিস বর্বরী, তুই যে পক্ষ দুর্বল সেই পক্ষটা বেছে নিস। তাই মায়ের কথা মতো আমি শত্রুপক্ষ কেন দুর্বল পক্ষ বেছে নিয়েছে, এই কারণে আমার মা মৃত্যু সজ্জায় বলে গিয়েছিল। তা আজকের যখন
যুদ্ধের মাঠে গিয়ে যেন মৃত্যুটা ভগবানের হাতে আমার হবে। হে ভগবান, আমি চেয়েছিলাম যে তোমার হাতে যেন আমার মৃত্যু বরণ করতে পারি, মৃত্যু হয়ে। তাই নিজেকে দুর্বল করে নিলেন, দুর্বল করে নিয়ে দাঁড়িয়েছেন ভগবান। তখন দেখলেন উপায় নাই, ওই যে ধর্ম রক্ষা করবার জন্য যুদ্ধ। ভগবান কি করলেন? অমনি সুদর্শন চক্র দিয়ে বর্মকে যুদ্ধ করতে মনে মনে ভাবছেন, আমি তো চেয়েছি তোমার হাতে মৃত্যু হোক, আর কিসের যুদ্ধ? তুমি এখন সম্মুখে দাঁড়িয়েছো, তুমি যেটা করবে সেটা মাথা বেঁধে নেব। ভগবান তখন সুদর্শন চক্র দিয়ে বর্মকে মুন্ডটা কেটে দিলেন, ওখানেই মৃত্যু হলো। নিতাই গৌর হরি 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 বল। কাটা মুন্ডটা মাটিতে পড়ে রইল, ধরটা পড়ে রইল। কাটা মুন্ডটা বলে উঠলেন, হে ভগবান, আমার মনের বাসনা ছিল আমি হস্তিনাপুর মাঠে যুদ্ধ দর্শন করব, কিন্তু তোমার হাতে আমার মৃত্যু হলো। তুমি এই কৃপা করো, এই 18 দিন যে যুদ্ধ হবে, ওই 18টা দিন তুমি আমাকে বাঁচিয়ে রেখে দাও, আমি যেন যুদ্ধ দর্শন করতে পারি। তুমি এই কৃপা করো দয়াময়, আমি আর কিছু চাই না। কৃপা করলেন কি, যাও, তুমি দেহটা পাবে না, এই কাটামুন্ডটা নিয়ে তুমি উপর থেকে যুদ্ধ দর্শন করতে পারবে। তোমাকে কেউ দেখতে পাবে না, তুমি সবাইকে দেখতে পাবে, তুমি যুদ্ধ দর্শন করতে পারবে। এই তাই কাটামুন্ড, ওই কাটামুন্ডটা নিয়ে 18 দিন ধরে যুদ্ধ দর্শন করেছিলেন। এটা ভগবান কৃপা করেছিলেন। দেহটা মানে সূক্ষ্ম দেহ পেয়ে তাই গৌর হরি হরি। তাই এখানে বলছে মানুষ নিমিত্ত মাত্র, যেটা হওয়ার সেটা ঠিক হয়ে যাবে। এই যে কোনো কাজ আমরা বলি আমি করছি, বলে না, কেউ মন্ত্রিত্ব পদে আছে, কেউ এমএলএ, কেউ এমপি পদ নিয়ে বসে আছে, যায় যায় না, যার যেমন কাজ সে করছে, কিন্তু সবাই নিমিত্ত। ভগবান যেটা করাচ্ছেন আমরা সেটাই করছি। তিনি সূত্রধর, তিনি সুতো ধরে টান দিচ্ছে, আমরা চলছি পুতুল নাচের মতো। যারা রে আস্বাদন করুন, আমরা সেই রাসের ভিতরে প্রবেশ করি। ভগবান কি করলেন? আজ আমরা সেই রাস, যে রাস শারদীয় পূর্ণিমা তিথিতে হয়েছে, উত্তর গোষ্ঠ থেকে ফিরে এসেছেন, মা আরতি করে গোপালকে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে। আধরাতে পূর্ব গগনে 16 কলায় পরিপূর্ণ হয়ে চাঁদের উদয় হয়েছে। লালে ডগমগ 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 হয়ে 16 কলায় পরিপূর্ণ হয়ে পূর্ব গগনে চাঁদের উদয় হয়েছে। ঠিক গাভারে বদন চন্দ্রিমা, গোবাক্ষদা মানে জানালা দিয়ে সেই চাঁদের রশ্মি গোবিন্দের বদন কমলে পড়ছে। হঠাৎ গোবিন্দের ঘুম ভেঙে গেল। আধরাতে সেই চাঁদ সংকেত করে বলছে, হে প্রাণবল্লভ, হে গোপীগণ মনচোরা, এ রজনী বৃথা যা। রজনী বৃথা চলে যায়, আমাদের মনোবাঞ্ছা তুমি পূরণ করে দাও। ভগবান নিজেকে স্থির রাখতে পারলেন না, চন্দ্রশালিকায় গিয়ে চাঁদের শোভা দিচ্ছে। বাবা, আপনার হাত দুটো এক জায়গায় করে আপনার সেই শোভাটা দর্শন করুন। অনুভূতি, কীর্তনটা তো অনুভূতির বস্তু, অনুভূতি। ভগবান চক্রে যোগমায়া যোগমায়া গোপাসিকা। ভগবান ও পিতা রাত্রি, ভগবান হইয়াও সেই রাত্রি, যে রাত্রিতে গোপীগণের বস্ত্র হরণ করেছিলেন, প্রতিশ্রুতিকালীন যোগমায়া মনশ্চক্রে আহ্বান করত। গোবিন্দ আমার অনিচ্ছা করলেন। খুব মন দিয়ে শুনবেন। শুনে নাকি ভক্তের কাম নিজের জন্য গোবিন্দ নাকি রাসলীলা করেছে। শ্রীধর গোস্বামী কলম দিয়ে বললেন, কামের অধীনী হইয়া ভগবান রাসলীলা করেন নাই, কামকে নিজের অধীনে রাখিয়া
শত কোটি গোপিনীগণকে নিয়ে রাসলীলা করেছে। বাবা, রাসে কিন্তু কামের গন্ধ পর্যন্ত ছিল না। এই রাসকে নিয়ে আমাদের সনাতন ধর্মের, আমাদের ধর্মের ছেলে মেয়েরা অনেকেই কিন্তু বাজে কথা বলে, কিন্তু যে রাস করেছিলেন তাদের কারা ছিল কীর্তন শুনলে বুঝতে পারবেন। এখানে কামনা বাসনা কামের গন্ধ পর্যন্ত ছিল না। ঈশ্বরের তত্ত্ব জড়িত, যেমন জীবের তত্ত্বে স্প্রিঙ্গের কাটমা জীব শক্তি হইতে ঈশ্বর শক্তি বলবান। আমি বলছি না, গীতা, বিষ্ণু পুরাণেতে আছে যে প্রমাণ। দেখতে দেখতে কি দেখা গেল, আরে কিবা শারদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র পিপিলে ভরালো কুসুম গন্ধরে অন্ধরে বন্ধনে জীব শরদ চন্দ্র পাবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি দেখো মত্ত মধুকর ধরণী রে বনে বনে কত ফুল ফুটেছে ছয়টি দুই ফুল একই হয়ে গোবিন্দ সেবাই ভাগে আমা ফুল ফুটলে ফুলের কাছে কে আসে? ফুলের কাছে কে আসে? বমা আজকের অপূর্ব দর্শন করছেন যে মধুর লীলা। এই যে ভ্রমরের স্বভাব তো মধুপান করা, হ্যাঁ কি না? ভ্রমর মধুপান করে কিন্তু আজকের মধুপান করছে না। আহা, দর্শন করছে, গুনগুন 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 করে গান করছেন আর বলছি, রাঙা ফুল আজকে তোমরা ফুটেছো। অনুনয় বিনয় করে বলছে, দেখো যেন মধু ঝরে করো না, যেন মধু ঝরে পড়ো। বলে ঝরে গেলে সেবাই লাগবে না, ও মধু ঝরে পড়ো না। ঝরে গেলে সময় লাগবে না, যেন মধু ঝরে পড়ো। তোমরা যেন ঝরে যেও না, ঝরে গেলে সেবাই লাগবে না। এখানে জীব শিক্ষা দিল মা। যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী কৃষ্ণ সেবা দ্রব্য মধুগুলি কীর্তন রসতত্ত্ব, তো রাসলীলা রসতত্ত্ব লীলা
অকালে বিনাশ না করে। সময় মতো গুরুচরণ হিয়াই ধরে যদি গোবিন্দ সেবায় দিতে পারে, কৃষ্ণ ভজনের জন্ম তারা ধন্য হয়। সাধু সাবধান ফের করি অবধান, যেন ঝরে না পড়ে। তাই গৌর হরি হরি। ভগবান দেখছেন কি ভাবে রাখো রাতি ওই ছলো ভাতি রাতি ওই ছলো ভাতি ভাতি ওই ছন ভাতি শ্যাম মহান মদনে ভাতি রে মাতি রে মাতি রে মাতি রে। মুরলী বগাড়ি পঞ্চম প্রাণ মুরলী বগাড়ি। আমি সেই পক্ষে যুদ্ধ করব। কোন পক্ষে যুদ্ধ করবে? দুর্বল পক্ষে। দুর্বল পক্ষ কারা? আগে ভগবান, আমার দাদু দুর্যোধন, এরা কিন্তু শত্রুপক্ষ। ভীমের নাতি ছেলে মানে শত্রুপক্ষ। একই তুমি শত্রুপক্ষ বেছে নিলে কেন? আর তুমি বুঝলে কি করে যে ওরা দুর্বল? তখন বর্বরিক বললেন, হে ভগবান, যে পক্ষে তুমি নাই সে পক্ষ বড় দুর্বল। এটাই গৌর হরি বল। আপনার কথাগুলো একটু বুঝে নেবেন বাবা। যে পক্ষে ভগবান থাকে না, যত যোদ্ধা হোক না কেন, সেই পক্ষ দুর্বল হবেই হবে। তা আমাদের পক্ষে যদি ভগবান থাকে, আমরা জিতবই জিতবো। এটাই গৌর হরি হরি বল। আমি একটাকে বেশি আর ভাঙিয়ে বলতে পারবো না, আপনারা বুঝে নেবেন কেমন। এই ভগবানের সঙ্গে রাখবেন। যে পক্ষে ভগবান থাকে সেই পক্ষ সবল, যে পক্ষে ভগবান থাকে না সেই পক্ষ দুর্বল। সম্পর্কে দাদু হয়তো, আমি দাদু দুর্যোধন মানে শত্রুপক্ষ। এও দাদু হোক দাদু, ওটা আছে এটা নিজের দাদু। হ্যাঁ, এখন আমি দাদু দুর্যোধনের পক্ষে থাকবো। ভগবান তো সবই জানেন মা। ভগবান বলেন সর্বনাশ। আজকে হালকা এ যদি দুর্যোধনের পক্ষ বেছে নেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। এত বড় যোদ্ধা সর্বনাশ করেছেন। ভগবান তখন বুদ্ধি করলেন, আচ্ছা যুদ্ধের মাঠে যেতে গেলে আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। ভগবান, আমি পরীক্ষা দেব? হ্যাঁ, আমার সঙ্গে আমার কাছে তোমার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যদি তুমি পাস করতে পারো, উত্তীর্ণ হতে পারো, তবেই তোমার যেতে দেব। আচ্ছা বেশ, আমি প্রস্তুত। কি পরীক্ষা দিতে হবে? ওই যে সম্মুখে দেখছো না একটা গাছ আছে, ওই যে বৃক্ষটা দেখছো? বলে হ্যাঁ। বৃক্ষের অনেক পাতা আছে, অসংখ্য পাতা আছে। তোমার বান পরিশানি সব পাতাগুলো ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও। এখন ধনুর্বাণটা যে নিয়েছেন, ভগবানের চরণটা যে স্মরণ করেছে, চোখ দুটো বন্ধ করেছে, ভগবান ঈশ্বর নিয়ন্ত্রণী, তিনি কি করে ওই যে চোখটা বন্ধ করেছেন, দুটো পাতা অমনি ছিঁড়ে নিয়ে ভগবান রেখে দিয়েছেন। একটা হাতের মুঠো আছে, একটা চরণের তলে আছে। এখন এই বান পরিশানি যেই না ছেড়ে দিয়েছেন, বানগুলো গাছের যত পাতা ছিল সব পাতা ছিঁড়ে দিয়েছেন। আস্তে আস্তে, খুব মন দিয়ে শুনবেন, সব পাতা ছিঁড়ে দিয়েছেন। ভগবান কে বলছে, ভগবান দেখো আমি গাছের সব পাতা ছিঁড়ে দিয়েছি, অনুমতি দাও। বলে দাঁড়াও, এখনো দুটো পাতা আছে। কোথায়? বলে আমার হাতের মুঠো একটা পাতা আছে, সেটা দেখো। বর্বরিক বলেন, ভগবান আমি দেখবো না, তুমি দেখো। ভগবানের অপেক্ষায় ভক্ত বেশি চতুর। আমি দেখবো না, তুমি দেখো। ভগবান হাতটি যেই খুলেছেন, অমনি দেখছেন হাতের মুঠোর পাতাটা ছিঁড়ে দিয়েছেন। ভগবান কত বড় যোদ্ধা! গাছের পাতা ছিঁড়েছেন, ভগবানের হাতের মুঠোই পাতা সেটাও ছিঁড়ে গেছে। ভগবান বলে দাঁড়াও, আরো একটা পাতা আছে, সেটা আমার চরণের তলে, সেটা দেখো। বলে তুমি দেখো, আমি দেখবো না। চরণটা যেই ছড়িয়েছে, দেখছেন চরণের তলার পাতাটাও ছিঁড়ে দিয়েছেন। ভগবান দেখবেন সর্বনাশ। এই যদি মাঠে যায় তাহলে এদেরকে আমি বাঁচাতে পারবো না, যে শত্রুপক্ষ বেছে নিয়েছে। ভগবান তখন বললেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ঠিকই, কিন্তু আমার সঙ্গে আগে তোমার যুদ্ধ করতে হবে। যেই কথাটা বলেছেন তখন বর্বরিক থেমে গেলেন।
তখন বললেন, হে ভগবান, অন্তরে বলছে, আমি আসবার সময় আমার মা মৃত্যুর সময় বলে দিয়েছিল যে যদি কোনোদিন যুদ্ধ করিস পরবরি, তুই যে পক্ষ দুর্বল সেই পক্ষটা বেছে নিস। তাই মায়ের কথা মতো আমি শত্রু পক্ষ কেন দুর্বল পক্ষ বেছে নিয়েছে, এই কারণে আমার মা মৃত্যু সজ্জায় বলে দিয়েছিল। তা আজকের যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তারপরও তুমি বলছো তোমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আমি চেয়েছিলাম যে যুদ্ধের মাঠে গিয়ে যেন মৃত্যুটা ভগবানের হাতে আমার হবে। হে ভগবান, আমি চেয়েছিলাম যে তোমার হাতে যেন আমার মৃত্যু বরণ করতে পারি, মৃত্যু হবে। তাই নিজেকে দুর্বল করে নিলেন, দুর্বল করে নিয়ে দাঁড়িয়েছেন ভগবান। তখন দেখলেন উপায় নাই, ওই যে ধর্ম রক্ষা করবার জন্য যুদ্ধ। ভগবান কি করলেন, অমনি সুদর্শন চক্র দিয়ে বর্বকে যুদ্ধ করতে মনে মনে ভাবছেন, আমি তো চেয়েছি তোমার হাতে মৃত্যু হোক, আর কিসের যুদ্ধ? তুমি যখন সম্মুখে দাঁড়িয়েছো, তুমি যেটা করবে সেটা মাথা বেঁধে নেব। ভগবান তখন সুদর্শন চক্র দিয়ে বর্বরকে মুন্ডটা কেটে দিলেন, ওখানে মৃত্যু হলো। নিতাই গৌর হরি 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 হরি। কাটা মুন্ডটা মাটিতে পড়ে রইল, ধরটা পড়ে রইল। কাটা মুন্ডটা বলে উঠলেন, হে ভগবান, আমার মনের বাসনা ছিল আমি হস্তিনাপুর মাঠে যুদ্ধ দর্শন করব, কিন্তু তোমার হাতে আমার মৃত্যু হলো। তুমি এই কৃপা করো, এই 18 দিন যে যুদ্ধ হবে, ওই 18টা দিন তুমি আমাকে বাঁচিয়ে রেখে দাও, আমি যেন যুদ্ধ দর্শন করতে পারি। তুমি এই কৃপা করো দয়াময়, আমি আর কিছু চাই না। কৃপা করলেন কি, যাও, তুমি দেহটা পাবে না, এই কাটামণ্ডটা নিয়ে তুমি উপর থেকে যুদ্ধ দর্শন করতে পারবে। তোমাকে কেউ দেখতে পাবে না, তুমি সবাইকে দেখতে পাবে, তুমি যুদ্ধ দর্শন করতে পারবে। এই তাই কাটামণ্ড, ওই কাটামণ্ডটা নিয়ে 18 দিন ধরে যুদ্ধ দর্শন করেছিলেন। এটা ভগবান কৃপা করেছিলেন। দেহটা মানে সূক্ষ্ম দেহ পেয়ে, নিতাই গৌর হরি হরি। তাই এখানে বলছে মানুষ নিমিত্ত মাত্র, যেটা হওয়ার সেটা ঠিক হয়ে যাবে। এই যে যে কোনো কাজ আমরা বলি আমি করছি, বলে না, কেউ মন্ত্রিত্ব পদে আছে, কেউ এমএলএ, কেউ এমপি পদ নিয়ে বসে আছে, যায় যায় না, যার যেমন কাজ সে করছে, কিন্তু সবাই নিমিত্ত। ভগবান যেটা করাচ্ছেন আমরা সেটাই করছি। তিনি সূত্রধর, তিনি সুতো ধরে টান দিচ্ছে, আমরা চলছি পুতুল নাচের মতো। যারা রে আস্বাদন করুন, আমরা সেই রাসের ভিতরে প্রবেশ করি। ভগবান কি করলেন, আজ আমরা সেই রাস, যে রাস শারদীয় পূর্ণিমা তিথিতে হয়েছিল, উত্তম গোষ্ঠ থেকে ফিরে এসেছেন, মা আরতি করে গোপালকে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে। আধরাতে পূর্ব গগনে 16 কলায় পরিপূর্ণ হয়ে চাঁদের উদয় হয়েছে। লালে ডগমগ 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 হয়ে 16 কলায় পরিপূর্ণ হয়ে পূর্ব গগনে চাঁদের উদয় হয়েছে। ঠিক জানাধারে বদন চন্দ্রিমা, গোবাক্ষদা মানে জানালা দিয়ে সেই চাঁদের রশ্মি গোবিন্দের বদন কমলে পড়ছে। হঠাৎ গোবিন্দের ঘুম ভেঙে গেল আধরাতে। সেই চাঁদ সংকেত করে বলছে, হে প্রাণবল্লভ, রজনী বৃথা চলে যায়, আমাদের মনোবাঞ্ছা তুমি পূরণ করে দাও। ভগবান নিজেকে স্থির রাখতে পারলেন না, চন্দ্র শালিকায় গিয়ে চাঁদের শোভা দিচ্ছে। বাবা, আপনার হাত দুটো এক জায়গায় করে আপনার সেই শোভাটা দর্শন করুন। অনুভূতি, কীর্তন যত অনুভূতির বস্তু, অনুভূতি। ভগবান চক্রে
যোগমায় উপাসিতা। ভগবান ও পিতা রাত্রি, ভগবান হইয়াও সেই রাত্রি যে রাত্রিতে গোপীগণের বস্ত্র হরণ করেছিলেন, প্রতিশ্রুতিকালীন যোগমায়া মনশ্চক্রে আহ্বান করত। গোবিন্দ আমার রমণ ইচ্ছা করলেন। খুব মন দিয়ে শুনবেন। শুনে নাকি ভক্তের কাম বিজয়ের জন্য গোবিন্দ নাকি রাসলীলা করেছে। শ্রীধর গোস্বামী কলম দিয়ে বললেন, কামের অধীনী হইয়া ভগবান রাসলীলা করেন নাই, কামকে নিজের অধীনে রাখিয়া শত কোটি গোপিনীগণকে নিয়ে রাসলীলা করেছে। বাবা, রাসে কিন্তু কামের গন্ধ পর্যন্ত ছিল না। এই রাসকে নিয়ে আমাদের সনাতন ধর্মের, আমাদের ধর্মের ছেলে মেয়েরা অনেকেই কিন্তু বাজে কথা বলে, কিন্তু যে রাস করেছিলেন তাদের কারা ছিল কীর্তন শুনলে বুঝতে পারবেন। এখানে কামনা বাসনা কামের গন্ধ পর্যন্ত ছিল না। ঈশ্বরের তত্ত্ব জড়িত, যেমন জীবের তত্ত্বে স্প্রিঙ্গের কাটমা, জীব শক্তি হইতে ঈশ্বর শক্তি বলবান। আমি বলছি না, গীতা, বিষ্ণু পুরাণেতে আছে যে প্রমাণ। দেখতে দেখতে কি দেখা গেল, আরে কিবা শারদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র বিপিনে ভরালো কুসুম ঘরে অন্ধরে দেখো মত্ত মধুকর ধরণী রে, বনে বনে কত ফুল ফুটেছে, ছয় ঋতুর ফুল একই হয়ে গোবিন্দ সেবাই ভাগে। ফুল ফুটলে ফুলের কাছে কে আসে? ফুলের কাছে কে আসে? আজকের অপূর্ব দর্শন করছে যে মধুর লীলা। এই যে ভ্রমরের স্বভাব তো মধুপান করা, হ্যাঁ কি না? ভ্রমর মধুপান করে, কিন্তু আজকের মধুপান করছে না। আহা, দর্শন করছে, গুনগুন 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 করে গান করছেন আর বলছি, রাঙা ফুল আজকে তোমরা ফুটেছ। অনুনয় বিনয় করে বলছে, দেখো যেন মধু ঝরে করো না, যেন মধু ঝরে করো না, যেন মধু ঝরে করো, দেখো যেন মধু ঝরে করো না।
বলে ঝরে গেলে সেবাই লাগবে না ও বধু ঝরে পড়া ঝরে গেলে সময় লাগবে না, যেন মধু ঝরে পড়ো। তোমরা যেন ঝরে যেও না, ঝরে গেলে সেবাই লাগবে না। এখানে জীব শিক্ষা দিল মা। যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী কৃষ্ণ সেবা দ্রব্য মধুগুলি কীর্তন রসতত্ত্ব তো রাসলীলা রসতত্ত্ব লীলা অকালে বিনাশ না করে, সময় মতো গুরুচরণ হিয়াই ধরে যদি গোবিন্দ সেবায় দিতে পারে, কৃষ্ণ ভজনের জনম তারা ধন্য হয়। সাধু সাবধান ফের করি অবধান, যেন ঝরে না পড়ে। তাই গৌর হরি হরি। ভগবান দেখছেন কিভাবে রাখো রাতি ওই ছল ভাতি তো রাতি ওই ছল ভাতি ভাতি ওই ছল ভাতি শ্যাম মহান মদনে ভা